Hi friends, a new day, a new destination. We are here in the city of temples, Vishnupur. This was supposedly, no, not supposedly, this was the kingdom of the Malla kings. Now, they were considered to be one of the most powerful kings of India, and we are here today. Now, the thing is, I have contacted, I have contacted Mr. Ashit Das, who is going to be our tour guide for the day. Now, he's a government appointed tour person and the resource person here. So, you people must come and contact him. And he's going to first tell us about the gate, the main gate of which of the palace complex. নমস্কার, আমি অসিত দাস। আমি এনাদেরকে মল্ল রাজাদের বিষ্ণুপুরের যে ইতিহাসগুলো আমি একটু শোনাবো, তার সাথে সাথে বিষ্ণুপুরের যে ঐতিহাসিক স্থাপত্যগুলো প্রত্যেকটাই দর্শন করাবো। আর অ্যাকচুয়াল আমরা এই যে মল্ল রাজাদের ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখবো, এই মল্ল রাজাদের আমরা এখন এই রাজবাড়ির চত্বরে আমরা ঢোকার মুখে একটি তোরণ আছে, সেই তোরণের কাছে আমরা আছি। এই রাজবাড়ির ঢোকার মুখের যে তোরণ ল্যাটারাইট বা মাকড়া পাথরের তৈরি, এই তোরণ আমরা দেখছি। এই তোরণ দুখানা আছে। এখানে পরিখা বিশিষ্ট রাজবাড়ি চত্বর ছিল, সেই পরিখার দুপারে দুটি তোরণ আছে। আমরা বড় তোরণের কাছেই আমরা আছি। এই বড় তোরণ পেরিয়ে যাওয়ার পরে এখানে পরিখা এবং তার ওপারে আরেকটি তোরণ আছে, সেই তোরণগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই পরিখা বিশিষ্ট রাজবাড়ির চত্বরে আমরা ঢুকে যাওয়ার পরে এই চত্বরে আমরা যেগুলো দেখবো মন্দির, আর বেশিরভাগগুলোই রাধাকৃষ্ণের মন্দির। কেন বেশিরভাগই রাধাকৃষ্ণের মন্দির তার বিস্তারিত বিবরণ আমি পরে জানাবো এবং বলছি। এটা দেখুন, ডান দিকে বাঁ দিকে যে শুখা জলের যে নালাগুলো দেখতে পাচ্ছি, এই নালাগুলোকে পরিখা বলে। এই রাজবাড়ির চত্বর পুরো পরিখা দিয়ে ঘেরা। এগুলো খুব গভীর ছিল, সারা বছর জল থাকতো, কুমির পর্যন্ত ছেড়ে রাখতো, বাইরের শত্রু না সহজে রাজবাড়ির দিকে পৌঁছে যায়। এখন সে গভীরতা নেই, সারা বছর জল থাকে না, আর এর মধ্যে কুমিরের কোনো প্রশ্নই নেই। একটা জিনিস লক্ষ্য করুন, এই পরিখাগুলো যখন খোঁড়া হয়েছিল মাটিগুলো ঠিক এই দিকে ফেলা হয়েছিল। তাতে কি সুবিধা হলো, এখানে আর এক্সট্রা করে কোনো ওয়াল বানাতে হলো না, এইটাই পাঁচিলের কাজ করতে, পাঁচিলের কাজ করে। আর এর মধ্যে পুরো কাঁটা বাঁশ লাগানো ছিল, কারণ কেউ যদি জল টপকে যায় কাঁটা বাঁশগুলো ভেদ করে না যেতে পারে। ওর দ্বিতীয় সুবিধে, কাঁটা বাঁশের শেকড়ে মাটিটাকে আঁকড়ে ধরে নিত, যাতে মাটিগুলো গলে গলে পরীক্ষার গভীরতা বন্ধ করে না দেয়। একটা জিনিস ভাবতে হবে, এই পরীক্ষা বিশিষ্ট রাজবাড়ির চত্বর মানে রাজার লোকেরা পরীক্ষার মধ্যে আবদ্ধ, তাদেরকেও বাইরে যেতে হবে এবং তাদের কাছে লোককে ভেতরে ঢুকতে হবে। তারা কিভাবে যাতায়াত করবে জল, সেই জন্য এই জায়গায় একটা ফোল্ডিং ব্রিজ ইউজ করা হতো। ফোল্ডিং ব্রিজটা কোন জায়গাটা থাকতো? ফোল্ডিং ব্রিজ এই দুটো তোরণের মাঝখানে ফেলা হতো। আচ্ছা, এইদিকে এখানে ফোল্ডিং ব্রিজ ফেলা হতো। এখন ফোল্ডিং ব্রিজের চিহ্ন মাত্র নেই, এগুলো আমরা লোককথা থেকে আমরা জানতে পারি যে এই ধরনের জিনিস এখানে ব্যবহার করা হতো। আর যেহেতু এটাই একমাত্র ঢোকা বেরোনোর রাস্তা, এর জায়গায় বিভিন্ন জায়গায় প্রহরী বসিয়ে রাখতো। তার ছিদ্রগুলো লক্ষ্য করুন, এর পিছনের দিকে প্রহরীরা বসে থাকতো, এগুলো দিয়ে নজরদারি এবং তীর বন্দুকগুলো ছুটতে পারতো। ওপরে দেখুন মাইলস্টোনের মতন যে পাথরগুলো রয়েছে, তার মধ্যেও দেখুন ছিদ্র রয়েছে। ওই ছিদ্রগুলো কোনোটা কিন্তু একদিকে নয়, কোনোটা সোজা আছে, কোনোটা ডান দিক আছে, কোনোটা বাঁ দিক আছে, অর্থাৎ চতুর্দিক নজরদারি করা যেত এই তোরণ দিয়ে। আর এই তোরণটা এখন যেমন খালি আছে, সেই সময় এখানে তিনখানা কাঠের দরজা বসানো ছিল, দু এন্ডে দুটো এবং মাঝখানে একটা। সেই দরজাগুলো এখন আর কিছু নেই, এখন যাতায়াতের কেবলমাত্র হাঁটা পথ। কিছুদিন আগেও পর্যন্ত এর গাড়ি যাতায়াত করেছিল, কিন্তু এই গাড়ির যাতায়াতের পরে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এখন গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। Hi guys, so what Mr. Ashit Das just now said was something very extraordinary and interesting. See, you can see it's over here. Now, it's supposed to be filled with water. Now, during that time, this was supposed to be filled with water, and it crossed to the other side, that side, where the bike is standing at the moment. This whole area was supposed to be filled with water, and there was supposed to be a bridge on this road. If you look at this holes on the wall, these are for the archers, and see those milestone like rocks at the top. Now again, those were for the sentrymen and the archers. Now these people were fantastic and perfect archers who would counter the invasion. We are next heading towards the Lalji temple. Now again, this was established by the Malla kings. দেখুন, আমরা সামনে একটা সুন্দর উদ্যান দেখতে পাচ্ছি রাজবাড়ির চত্বরে। এই উদ্যানটা কিন্তু নূতন,
এর আগে যখন এই জায়গা ফাঁকা মাঠ ছিল, এই মাঠটার মধ্যে প্রতি বছর 17ই আগস্ট মানে শ্রাবণ মাসের সংক্রান্তি দিন এখানে একটা উৎসব হতো, যার নাম হচ্ছে ঝাপান উৎসব। 2015 থেকে সেই ঝাপান বা সাপের খেলা আর হয় না, কারণ সাপ বন্যপ্রাণী, সেটা নিয়ে খেলা দেখানো দুটোই আইন বিরুদ্ধ। যে কারণে বন দপ্তরের আপত্তিতে মল্লরাজ্যদের ট্র্যাডিশনাল যে সাপের খেলা ঝাপান উৎসব আজ বন্ধ হয়ে গেছে। একটা উঁচু পাঁচিল বিশিষ্ট মন্দির, মন্দিরটার নাম হচ্ছে লালজি। এই লালাজি কৃষ্ণ ভগবানকে বৃন্দাবন থেকে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠা করার পরে এই মন্দির সংরক্ষিত করা হয়েছিল রাজবাড়ির মহিলাদের জন্য, যে কারণে মন্দির এরকম উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। 1658 দ্বিতীয় বীর সিংহের প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দিরের ভেতরে এখন লালাজি কৃষ্ণ ভগবান নেই, পরিত্যক্ত মন্দির। এই মন্দিরের গায়ে বঙ্কের প্রলেপ, যেটাকে আমরা প্লাস্টার বলছি, সেটাকে বঙ্কের প্রলেপ বলা হয়। সেই বঙ্কের প্রলেপ আজও রয়েছে এখানে। মন্দিরের ভিতরে আমরা যে বৈশিষ্ট্য যেটা দেখবো, মন্দিরের সম্মুখভাগে একটা খোলা মঞ্চ আছে। যে মঞ্চটার মধ্যে রাধাকৃষ্ণের অনুষ্ঠানগুলোতে রাজবাড়ির মহিলারাই নিজেদের মধ্যে ওখানে নাচ গান করতো। এবং পূর্ব দিকে আছে রন্ধনশালার ভগ্নস্তূপ, ভেঙে যাওয়া রান্নাঘর, এখানে ঠাকুরের ভোগ রান্না করা হতো। আর এই মন্দির যেহেতু সংরক্ষিত মন্দির, এই মন্দিরে সেবা পুজো এবং ভোগ রান্নার জলের জন্য মহিলারা বাইরে যেত না। তার সামনে একটা পাত্র রাখা আছে, সেটাও আমরা দেখতে পাবো ভিতরে। আমরা এই রাজবাড়ির চত্বরে আরেক কৃষ্ণ মন্দিরে এসেছি, যে কৃষ্ণ মন্দিরের নাম হচ্ছে কৃষ্ণ রায় বা কেষ্ট রায়। কিন্তু মন্দিরের গঠন স্থাপত্য একটু লক্ষ্য করুন, দুটো দেখুন চালাঘর পাশাপাশি জোড়া, যে কারণে এই মন্দিরটা জোড় বাংলা মন্দির নামে পরিচিত। এই মন্দির 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহের প্রতিষ্ঠিত মন্দির। কিন্তু মন্দির হলে কি হবে, মন্দিরের ভেতরে বর্তমানে কৃষ্ণ রায় নেই। আমরা কি দেখব, এর গায়ের অপূর্ব টেরাকোটার কাজ। যে টেরাকোটার কাজগুলো হচ্ছে রামায়ণ, মহাভারত, গোষ্ঠলীলা, সামাজিক চিত্র এবং পশু পাখি শিকার দৃশ্যের মধ্যে ধরা আছে। আর এই টেরাকোটার মন্দিরের নিচের বেসগুলো দেওয়া আছে ল্যাটারাইট বা মাকড়া পাথর। এর একটা সুবিধে আছে, এর ওয়েটটাকে ধরে রাখে এবং নিচের জল উপরের দিকে ওঠে না, যে কারণে এই স্থাপত্যগুলো 300, 350, 400 বছরের মন্দির সেভাবে নোনা লাগেনি বা নষ্ট হয় না। আর এই মন্দিরের বৈশিষ্ট্য যেটা, এই মন্দিরের ভিতরে বাংলা ছাড়া আর অন্য কোনো স্থাপত্যের মিশ্রণ নেই, একদম পিওর বাংলার চালা। উপরে আছে 4 চালা এবং দুটো 2 চালার মিশ্রণ। Friends, we are here at the Jor Bangla Mandir, Krishna Rai Mandir, and here again, after the kings lost their lordship when India got independence, the kings preferred to take away the deity from here and planted them in their own place. For that reason, there isn't any deity inside the temple, but this place is famous for its terracotta architecture. The base of the temple is made out of laterite rocks. Now, after even 300 years, 300 to 400 years, everything is still intact. Most of the things are still intact. The walls are inscripted with versions from the Mahabharata, Ramayana, the social life of that period, hunting. But one request, when you people come over here, don't write anything on the walls. That's very saddening to see. And another very important thing is that you can also see the influence of the Portuguese coming over here. There are several templates and tablets on the wall which suggest from the dressing of those people on those walls that the Portuguese have been here by the time when this was erected. And this represents the culture and the architecture of Bengal in its truest and its most esteemed sense, still standing strong. Bishnupur will never cease to amaze you. Every corner of the city recites in poetic verse the majestic history of the place. On both sides of the street, you shall find the souvenir shops selling terracotta and dokra art and artifacts. And friends, don't forget to click the bell icon and subscribe to my channel. Please to share and give a thumbs up if you like the video. And don't forget to leave your valuable feedback in the comment section. Friends, this is actually the oldest temple
in Bishnupur. Now again this was created by the Malla kings, and Minmoy Matar Mandir, she is an avatar of goddess Durga, and puja is still performed over here. এখনো এখানে পুজো হয়। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না মন্দিরের ভেতরে, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে আপনাদেরকে যতটা পারছি এখানকার দৃশ্যটা দেখাচ্ছি। এই মন্দিরে এলাম, মন্দিরের নাম মা মৃন্ময়ী। মন্দিরটার বয়স 1023, 997 খ্রিস্টাব্দের মন্দির, রাজা জগৎমল্লের প্রতিষ্ঠিত। এই জগৎমল্ল রাজা একজন শিকারী, জঙ্গলের মধ্যে শিকার পেরিয়ে পথ হারিয়ে কতগুলো অলৌকিক দৃশ্য দেখে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের ভেতরে যে মায়ের মূর্তি আছে, সেই মূর্তি কুশ ঘাসের ওপর গঙ্গা মাটি দিয়ে তৈরি। মূর্তিটা বিসর্জন হয় না, স্বপ্ন আদেশ হলে এর রঙ্গরাগ মানে পেন্টিং করা হয়। লাস্ট 2018-এর এই পেন্টিংটা হয়েছিল। এই স্বপ্ন আদেশ পান বিষ্ণুপুরের রাজপরিবার। দুর্গাপূজার 15 দিন আগের থেকে এখানে পুজো শুরু হয়, চিতা অষ্টমী থেকে। এখানে প্রথমে পটে পুজো হয়, তারপর মায়ের সেই পটগুলো বিসর্জন দেওয়া হয়, কিন্তু মা মৃন্ময়ী বরাবর একইভাবেই থাকেন। এখানে মন্দিরের ভেতর দেখবেন একটা ছোট্ট কামান ডিসপ্লে করা আছে, যে কামানটা দেখা যাচ্ছে এখান থেকে দেখুন। এই কামানটা কিন্তু চালু কামান। প্রতি বছর দুর্গাপূজার সন্ধিক্ষণের সময় এই কামানটা তোপধ্বনি করা হয়। এই তোপধ্বনি করা হয় কারণে এই তোপধ্বনির আওয়াজ পেলে এই মল্ল রাজাদের বিভিন্ন এলাকায় যে সমস্ত মন্দিরে মন্দিরে মণ্ডপে পুজো হয়, এই আওয়াজ পাওয়ার পর সেখানে বলি আরতি এগুলো করা হয়, অর্থাৎ সময় জানান দেওয়ার একটা বিশেষ পদ্ধতি। সেই প্রথা আজও পর্যন্ত চালু আছে। দেখুন, আপনারা এসছেন রাজবাড়ির চত্বরে, তাই তো? পরীক্ষা বিশিষ্ট রাজবাড়ির চত্বরে। এই চত্বরের মধ্যে আপনারা যেগুলো দেখছেন মন্দির, বেশিরভাগগুলোই রাধাকৃষ্ণের মন্দির। মন্দির দেখতে দেখতে আপনাদের ইচ্ছে হয় না রাজবাড়ি বা প্রাসাদ? সত্যি ইচ্ছা হয়, প্রত্যেকেরই হয়, প্রত্যেকেই বলি দেখাবো, কিন্তু আসল জায়গায় এসে বলি পারবো না, কারণ নেই। রাজারা বৈষ্ণব, ভোগবিলাসী নয়। রাজকোষের অর্থেরা মন্দির, পুজো, নাম, সংকীর্তন, তীর্থ ভবনে ব্যয় করতেন, যে কারণে বিষ্ণুপুর মন্দির আর মন্দির। এবার বলুন, রাজারা থাকতো কোথায়? তাই তো এই প্রশ্নই করবেন। সত্যি কথাই, রাজাদের থাকার প্রাসাদ ছিল, এরা যখন শাক্ত ছিল। পরে যখন এরা বৈষ্ণবে চলে এলো, সে প্রাসাদে থাকতো, কিন্তু সেই প্রাসাদের কোনো রেনোভেশন না করায় সেই প্রাসাদ আস্তে আস্তে রুইন। দেখুন, তার রুইন পয়েন্ট দেখা যাচ্ছে, দেখুন একটু জঙ্গলের ভেতর দিকে তাকান, এগুলো হচ্ছে রুইন পয়েন্ট অফ দ্য প্যালেস। আর এখন যে রয়্যাল ফ্যামিলি যারা আছেন, তারা এই মায়ের মন্দিরের পিছনে আশেপাশে কিছু সাধারণ বাড়ি আছে, সেখানেই থাকেন সাধারণ মানুষ। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কর্মসূত্রে অনেকে বাইরে আছেন, কিন্তু তাদের তত্ত্বাবধানে মায়ের পুজো চলে। আর তাদের বেশিরভাগ সদস্যদের দেখা যায় এই দুর্গা পুজোর সময়। তাদের ট্র্যাডিশনাল পুজো, মায়ের পুজো, প্রাচীন পুজো, রাজবাড়ির পুজো, সেই সময় আসেন। মায়ের পুজো সম্পন্ন হওয়ার পর আবার যে যার কর্মস্থলে ফিরে যান।